আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা 2D অ্যারে সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। আমরা যদি এই প্রোগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাট্রিক্স নামে ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে 2 নাম্বার ইন্ডেক্স এবং 3 নাম্বার ইন্ডেক্স দেওয়া হয়েছে। এখানে প্রথম যে অ্যারেটি দেওয়া হয়েছে সেটি মূলত রোকে ইন্ডিকেট করে এবং পরবর্তী যে অ্যারেটি নেওয়া হয়েছে সেটি মূলত কলামকে ইন্ডিকেট করে। মানে হলো আমাদের এখানে 2টি রো এবং 3টি কলাম রয়েছে। আমি যদি এখন পরবর্তী সাইডে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় যে অংশটুকু আছে সেটি মূলত একটি রো, কারণ কমা দিয়ে আলাদা করা হয়েছে এই অংশটিকে। এবং পরবর্তীতে আরেকটি রো আছে এবং প্রত্যেকটি রো এর ভিতর 3টি করে মান নেওয়া হয়েছে, মানে 3টি কলাম নেওয়া হয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে বলে দেওয়া আছে 2টি রো এবং 3টি কলাম নেওয়া হয়েছে। আমরা যদি প্রিন্টএফ এর দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি নাম্বার প্রিন্ট করতে বলা হয়েছে এবং এখানে ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 1 এবং 2। এখানে 1টি হচ্ছে এর মধ্যে আমরা আগেই বলেছি 0 থেকে মান শুরু হয়, মানে এখানে হচ্ছে 1 মানে হচ্ছে সেকেন্ড রো। যেহেতু আমরা 0 হচ্ছে প্রথম নাম্বার ইন্ডেক্স এবং 1 হচ্ছে সেকেন্ড নাম্বার ইন্ডেক্স, সেহেতু 0 যদি থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটি প্রথম রো। যেহেতু এখানে 1 আছে মানে এটি হলো দ্বিতীয় রোকে ইন্ডিকেট করছে। এবং পরবর্তী যে 2টি নেওয়া হয়েছে সেটি হলো থার্ড কলাম। মানে আমরা যদি এটিকে প্রথম রো হিসাব করি এবং এটিকে যদি দ্বিতীয় রো হিসাব করি তাহলে আমাদের এই ক্ষেত্রে দ্বিতীয় রো হচ্ছে এটি এবং থার্ড কলাম হচ্ছে এই 8। মানে আমার এখানে প্রিন্ট হবে 8। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 8 প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি এখানে যদি 0 আর এখানে যদি 2 দিতাম তাহলে 0 মানে হলো আমার প্রথম রো, প্রথম রো এর এটি হলো 2 মানে হলো থার্ড কলাম, মানে আমার এখানে 2 প্রিন্ট হবে। আমি যদি এখানে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 2 প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা যদি পরবর্তী আরেকটি প্রোগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং এখানে 2 এবং 3 দেওয়া হয়েছে। আমরা জানি প্রথম যে অ্যারেটি থাকে সেটি রোকে ইন্ডিকেট করে এবং পরবর্তী যে অ্যারেটি থাকে সেটি কলামকে ইন্ডিকেট করে। যেহেতু এখানে 2 এবং 3 দেওয়া আছে তার মানে হলো আমাদের এখানে রো আছে একটি, দুইটি এবং এখানে যেহেতু 3 নেওয়া আছে তার মানে আমার কলাম আছে 3টি, একটি, দুইটি, 3টি। এবং পরবর্তীতে ইন্টিজারের মাধ্যমে i এবং j নামে 2টি ভেরিয়েবল নেওয়া হয়েছে ফর লুপ চালানোর জন্য। আমরা জানি প্রথম যে ফর লুপটি চলে সেটি হলো রোকে ইন্ডিকেট করে, পরবর্তী যে ফর লুপটি চলে সেটি কলামকে ইন্ডিকেট করে। এখানের মধ্যে যখন i এর মান 0 হবে তখন সত্যটি ফিল আপ করবে এবং সেটি j এর মধ্যে আসবে। j এর মান যখন 0 হবে তখন এই সত্যটি ফিল আপ করবে, তখন এটি প্রিন্ট হবে। তখন এখানে প্রিন্ট হবে হচ্ছে 0 এবং 0 প্রথম ক্ষেত্রে। যখন আমরা যখন এটি ফিল আপ হওয়ার পরে পরবর্তীতে আবার লুপে ফিরে যাবে তখন এখানে 1 ইনক্রিমেন্ট হয়ে i এর মান হয়ে যাবে 1 এবং এই কন্ডিশনটি ফিল আপ করবে এবং পরবর্তী ফর লুপের মধ্যে গিয়ে j এর মান হয়ে যাবে ইনক্রিমেন্ট হয়ে 1 এবং এই কন্ডিশনটি ফিল আপ করবে। এই কন্ডিশনটি ফিল আপ করার পর এখানে আবার ফিরে আসবে। এখানে ফিরে আসার পরে এটি আবার এখান থেকে আবার মানগুলো নিয়ে প্রিন্ট করবে। এভাবেই মূলত এখানে কন্ডিশনটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে।